Hello everyone, Assalamualaikum. Welcome back to Fahim's Law Essential World. And it's me, Muhammad Fahim. I hope you are well with your loving family members by the grace of Almighty Allah. I am also well, Alhamdulillah. Dear learners, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে The Registration Act 1908, Act Nং 16 of 1908, Part 2, about the establishment of registration, Section 3 to 10. Before starting my today's lesson, please make sure to hit the subscribe button and to turn the notification bell so that you don't miss out any upcoming videos of Fahim's Law Essential World. Now, let's begin with the today's lesson. আমি সরাসরি রেজিস্ট্রেশন অ্যাক্টের মূল আইনে চলে যাচ্ছি। এটা হচ্ছে দি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908। আপনারা এই আইনটি বিডি লস ওয়েবসাইটে অর্থাৎ এই ওয়েবসাইটটিতে গেলে পেয়ে যাবেন। বাংলাদেশের সকল আইন এই ওয়েবসাইটটিতে দেওয়া আছে সুন্দরভাবে। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পার্ট 2 অফ দি রেজিস্ট্রেশন এস্টাবলিশমেন্ট। পার্ট 2তে মূলত রেজিস্ট্রেশন সংগঠন সম্পর্কিত আলোচনা করা হয়েছে। এখানে সেকশন রয়েছে সেকশন 3 থেকে 16 পর্যন্ত। আজকে আমি সেকশন 3 টু 10 পর্যন্ত আলোচনা করব। বাকি সেকশনগুলো ইনশাআল্লাহ পরবর্তী কন্টেন্টে আলোচনা করার চেষ্টা করব। সেকশন 3, ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন। Subsection 1, the government shall appoint an officer to be the Inspector General of Registration for Bangladesh. অর্থাৎ বাংলাদেশের সরকার তার এখতিয়ারভুক্ত এলাকাসমূহের জন্য একজন ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন নামক কর্মকর্তা নিয়োগ দিবেন। Provided that the government may, instead of making such appointment, direct that all or any of the powers and duties hereinafter conferred and imposed upon the Inspector General shall be exercised and performed by such officer or officers and within such local limits as the government appoint in this behalf. এখানে বলা হয়েছে সরকার চাইলে instead of making such appointment অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশনকে নিয়োগ না দিয়ে অন্য যে কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারবেন অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশনের উপর যে পাওয়ার অ্যান্ড ডিউটিসগুলো দেওয়া আছে তার সবগুলো অথবা তার যে কোনো একটি অংশ কী করতে পারবেন ওই ব্যক্তি পারফর্ম করতে পারবে উইদিন দি local limits of such jurisdiction as prescribed by the government. Subsection 2, Subsection 2 তে বলা হয়েছে any inspector general may hold simultaneously any other office in the service of the republic. অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন একই সঙ্গে সরকারের অধীনে অন্য কোনো পদের কার্যক্রম সম্পাদন করতে পারবেন ইনক্লুডিং তার যে অফিস আছে তার অফিসের কার্যক্রম সম্পাদন করবেন পাশাপাশি অন্য যে কোনো অফিসেরও কার্যক্রম সম্পাদন করতে পারবেন। সেকশন 4 এটা মূলত রিপিল্ড হয়ে গেছে বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাডাপ্টেশন অফ ইন্ডিয়ান লস অর্ডার 1937। সেকশন 5, ডিস্ট্রিক্ট অ্যান্ড সাব ডিস্ট্রিক্ট। সাবসেকশন 1, সাবসেকশন 1 এ বলা হয়েছে For the purposes of this act, the government shall form district and sub-district and shall prescribe and may alter the limits of such district and sub-district. অর্থাৎ সাবসেকশন 1 এ বলা হয়েছে এই আইনের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সরকার জেলা এবং উপজেলা সমূহ গঠন করবেন এবং ওই জেলা এবং উপজেলা সমূহের জন্য এলাকা নির্ধারণ করবেন ও দরকার হলে তা টাইম টু টাইম পরিবর্তন করবেন। Subsection 2, the district and sub-district formed under this section together with the limits thereof and every alteration of such limit shall be notified in the official gazette. অর্থাৎ সাবসেকশন 1 এর অধীনে যে একটা ডিস্ট্রিক্ট তৈরি করা হচ্ছে অর্থাৎ গঠন করা হচ্ছে উপজেলা গঠন করা হচ্ছে অ্যান্ড তাদের যে সীমানা নির্ধারণ করা হচ্ছে এটা কি করা হবে সরকারি যে অফিসিয়াল গ্যাজেট আছে ওই অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করতে হবে পাবলিককে জানানোর জন্য। এটাই সাবসেকশন 2 তে বলা হয়েছে। সাবসেকশন 3 তে বলা হয়েছে এভরি সাচ অল্টারেশন শেল টেক ইফেক্ট অন সাচ ডে আফটার দি ডেট
of the notification as is therein mentioned. অর্থাৎ সাবসেকশন 2 এর অধীনে যেদিন অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে ওই বিষয়টাকে কী করা হবে, প্রকাশ করা হবে, সাবসেকশন 3-তে বলা হয়েছে যে ওই দিন থেকেই এটা কার্যকর হবে। অর্থাৎ যেদিন থেকে ওই সরকারি যে অফিসিয়াল গ্যাজেট আছে সেখানে প্রকাশ করা হবে সেদিন থেকে এই বিষয়গুলো কী হবে, কার্যকর হবে। এটাই ছিল মূলত সাবসেকশন 5 এর কথা। সাবসেকশন 6, রেজিস্টার অ্যান্ড সাব রেজিস্টার। The government may appoint such persons, whether public officers or not, as things proper to be registered of the several district and to be sub-registered of the several sub-district formed as aforesaid respectively. অর্থাৎ আমরা দেখলাম সেকশন 5-এ কী করবে, ডিস্ট্রিক্ট গঠন করবে, উপজেলা গঠন করবে সরকার, অ্যান্ড এই ডিস্ট্রিক্ট অ্যান্ড এই উপজেলার জন্য সরকার কী করবেন, ডিস্ট্রিক্টের জন্য একজন রেজিস্ট্রার নিয়োগ দিবেন অ্যান্ড উপজেলার জন্য একজন সাব রেজিস্ট্রার নিয়োগ দিবেন। সে হতে পারে কোনো সরকারি কর্মকর্তা অথবা হতে পারে অন্য যে কোনো ব্যক্তি যাকে সরকার এই পোস্টের জন্য উপযুক্ত মনে করবেন। এটাই মূলত সেকশন 6-এ বলা হয়েছে। সেকশন 7, অফিসেস অফ রেজিস্ট্রার অ্যান্ড সাব রেজিস্ট্রার। সাবসেকশন 1, government shall establish in every district an office to be styled the office of the registrar, and in every sub-district an office or offices to be styled the office of the sub-registrar. অর্থাৎ সরকার প্রতি জেলাতে একটি অফিস স্থাপন করবেন যা রেজিস্ট্রার অফিস হিসাবে চিহ্নিত হবে, এবং প্রতি উপজেলাতে একটি করে সাব রেজিস্ট্রার অফিস স্থাপন করবেন। এটা বলা হয়েছে সাবসেকশন 1-এ। সাবসেকশন 2, the government may amalgamate with any office of a registrar and office of a sub-registrar subordinate to such registrar, and may authorize any sub-registrar whose office has been so amalgamated to exercise and perform, in addition to his own powers and duties, all or any of the powers and duties of the registrar to whom he is subordinate. সাবসেকশন 2-তে মূলত বলা হয়েছে সরকার যদি মনে করেন তাহলে একটি ডিস্ট্রিক্টে যে অবস্থিত রেজিস্ট্রার অফিস এবং তার অধীনে যে উপজেলা সমূহে যে সাব রেজিস্ট্রার অফিস থাকে তার যে কোনো একটি সাব রেজিস্ট্রার অফিস এবং রেজিস্ট্রার অফিসে কী করতে পারবেন, সম্মিলিত করতে পারবেন, অ্যান্ড ওই সাব রেজিস্ট্রার অফিসারকে অথরাইজ করতে পারবেন যে রেজিস্ট্রার অফিসের যে দায়িত্ব কর্তব্য ও ক্ষমতা রয়েছেন তার সম্পূর্ণ দায়িত্ব কর্তব্য ও ক্ষমতা অথবা তার আংশিক কিছু ক্ষমতা সে পালন করতে পারবেন, in addition to his own powers and duties, provided that no such authorization shall enable a sub-registrar to hear an appeal against an order passed by himself under this act. এখানে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে সরকার কি করতেছেন, এখানে একজন সাব রেজিস্ট্রারকে অথরাইজ করতেছে যে রেজিস্ট্রার অফিসারের দায়িত্ব কর্তব্য ও ক্ষমতার ফুললি অথবা পার্টলি পারফর্ম করার জন্য, ইন এডিশন টু হিজ অন পাওয়ার্স অ্যান্ড ডিউটিস। কিন্তু যদি সাব রেজিস্ট্রার কী করে থাকেন, কোনো সমস্যার এগেনস্টে কোনো অর্ডার দিয়ে থাকেন, তাহলে এই অর্ডারের এগেনস্টে মূলত আপিল শোনার এখতিয়ার রয়েছে রেজিস্ট্রার অফিসারের। যেহেতু এখানে ওই রেজিস্ট্রার অফিসারের ক্ষমতা সাব রেজিস্ট্রারের উপর অর্পণ করা হয়েছে, এর জন্য সাব রেজিস্ট্রার কী করতে পারবে না, তার অর্ডারের এগেনস্টে সে নিজে আপিল শুনতে পারবে না। এটা এখানে একটা কন্ডিশন বা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ওই অথরাইজেশনটা সরকার যে তাকে অথরাইজ করতেছে, এই অথরাইজেশনটা কী করবে না, এটা ইনেবল করবে না যে তার সে যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারের বিরুদ্ধেই সে আপিল শুনবে। এটাই মূলত ছিল সাবসেকশন 7-এর কথা। সেকশন 7-এর কথা। সেকশন 8, ইন্সপেক্টরস অফ রেজিস্ট্রেশন অফিসেস। সাবসেকশন 1, the government may also appoint officers to be called inspector of registration offices and may prescribe the duties of such officers. সরকার রেজিস্ট্রেশন অফিসগুলো পরিদর্শনের জন্য ইন্সপেক্টর নিয়োগ দিতে পারবেন এবং এই সব ইন্সপেক্টরের কী কী দায়িত্ব এবং কর্ম থাকবেন তা নির্ধারণ করে দিবেন সরকার নিজেই। অর্থাৎ এখানে বলা হয়েছে
প্রত্যেকটি জেলায় যে রেজিস্ট্রার অফিস রয়েছে তাদের কার্যকলাপ পরিদর্শন করার জন্য কি করবেন, সরকার ইন্সপেক্টর নিয়োগ দিবেন। অ্যান্ড এই ইন্সপেক্টর নিয়োগ দিয়ে তাদের কি কি দায়িত্ব হবেন, কি কি পাওয়ার অ্যান্ড ফাংশনস থাকবেন তা সরকার নির্ধারণ করে দিবেন। এটা বলা হয়েছে সাবসেকশন 1-এ। সাবসেকশন 2, এভরি সাচ ইন্সপেক্টর শেল বি সাবঅর্ডিনেট টু দি ইন্সপেক্টর জেনারেল। অর্থাৎ এই যে এখানে যে ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হচ্ছে, এই ইন্সপেক্টরগুলো কি হবেন, সাবঅর্ডিনেট হবে টু দি ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশনের। অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশনের অধীনস্থ হয়ে তারা কাজগুলো সম্পাদন করবেন। সেকশন 9, সেকশন 9 মূলত রিপিল্ড হয়ে গেছে বাই সেকশন 3 অ্যান্ড সেকেন্ড শিডিউল অফ দি রিপেলিং অ্যান্ড অ্যামেন্ডিং অ্যাক্ট 1927। সেকশন 10, absence of registrar or vacancy in his office. Subsection 1, when any registrar is absent otherwise than on duty in his district or when his office is temporarily vacant, any person whom the Registrar General appoint in this behalf or in default of such appointment, the judge of the district court within the local limits of whose jurisdiction the registrar office is situated shall be the registrar during such absence or until the government fills up the vacancy. Subsection 1 এ মূলত বলা হয়েছে যে ক্ষেত্রে কোনো রেজিস্ট্রার তার নিজ জেলায় কর্মরত অবস্থা ব্যতি রেখে, অর্থাৎ তার নিজ জেলায় কি নেই, কর্মরত অবস্থায় নেই, তার নিজ জেলায় কর্মরত অবস্থায় আছেন, এরকম এই অবস্থা ব্যতি রেখে অন্য যে কোনো কারণে যদি তিনি অনুপস্থিত থাকেন অথবা তার পদ সাময়িকভাবে শূন্য থাকে, তাহলে ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন তিনি যাকে উপযুক্ত মনে করবেন এরকম কোনো ব্যক্তিকে এখানে অ্যাপয়েন্ট করবে ইন দিস বিহাফ ফর পারফর্মিং দি পাওয়ার, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দি রেজিস্ট্রার। অর ইন ডিফল্ট অফ সাচ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ এখানে ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন অন্য কোনো ব্যক্তিকে অ্যাপয়েন্ট না করে দি জাজ অফ দি ডিস্ট্রিক্ট কোর্ট, অর্থাৎ ওই যে লোকাল লিমিটস অফ জুরিসডিকশন আছে, ওই লোকাল লিমিটস অফ জুরিসডিকশনের মধ্যে যে ডিস্ট্রিক্ট জাজ আছেন তিনি ওই রেজিস্ট্রারের দায়িত্বগুলো পারফর্ম করবেন আনটিল দি গভর্নমেন্ট ফিলস আপ দি ভ্যাকেন্সি, অর্থাৎ যতদিন পর্যন্ত না সরকার ওই ভ্যাকেন্সিটা কী করছেন, পূর্ণ করছেন, ততদিন পর্যন্ত ডিস্ট্রিক্ট জাজ রেজিস্ট্রারের কার্যকলাপগুলো সম্পাদন করে থাকবেন। এটা বলা হয়েছে সাবসেকশন 1-এ। সাবসেকশন 2 অমিটেড হয়ে গেছে বাই দি অ্যাডাপ্টেশন অর সেন্ট্রাল অ্যাক্ট অ্যান্ড অর্ডিন্যান্স অর্ডার 1949। তো এই ছিল আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা সেকশন 3 to section 10 of the Registration Act 1908. If you have any questions regarding my today's lesson or any further queries, please let me know in the comment below. Also, if you enjoyed this video, don't forget to click the like button. Have a beautiful day. See you next time. Assalamualaikum and tata.